सखियां ने मैनू मेरे मार दिया बुद्धियां ने चना गला प्यार दिया। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি মজার ভিডিও নিয়ে। আজকে কিছু অসাধারণ টিকটক ভিডিওর উপর রিঅ্যাকশন দিব। তো এত কথা না বলে চলুন আমরা সবাই মিলেমিশে দেখি। तेरी भीगी भीगी सी पलकों पे रह गए ऐसे मेरे सपने भी। এটা কি ছিল ভাই? আপনি তো বাংলা সিনেমায় চান্স পেয়ে যাবেন ভাই। তোর মতো একটা নায়িকা দরকার। এর মতো নায়িকা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ব্রেন ছাড়া মানুষ কত সুখী। धाम तरगड़ धीम तरगड़ तोम तरगड़ नम तरगड़ तत तरगड़ दित तरगड़ तोम तोम तरगड़ नम नम तरगड़ ता धीम तोम नम छम छम ता धीम तोम नम छम छम तक ठीक तोम नम तक तरगड़ तक तलाम तो এটা একটা ভয়ঙ্কর ভিডিও, কেউ হাসবি না পাপের দল। বাথরুমে বসে ভিডিওটা দেখতেছিলাম, হাসি দিতে গিয়ে বেশি হেগে দিয়েছি। এটা হচ্ছে খেজুর গাছ, রোজা ঈদ এজন্য হচ্ছে খেজুর গাছ। তারপরে এটা চাঁদ, এটা তার, এখানে এটা ফুল, ফুলের মধ্যে এটা ফুলের মধ্যে প্রতিটা, আর এ বসে মৌমাছি 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 আর শিরের মতো এটা কি শির না, এটা হাসতে হানা ফুলের ডাল আজ খুঁজছিল, এটা হাসতে হানা ফুলের ডাল, এটা হাসতে হানা ফুল, এটা ফুল, এটা হাসতে হানা ফুলের কলি মাত্র ফুল। মৌমাছিটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে। বোন খেজুর পড়লে দু একটা দেন, বাজারে অনেক দাম তাই কিনে খেতে পারি না। तूने छुआ? मैं तो मर गई रे। मेरे बाप के खेत में बकरी चढ़ गई रे। हैला हुआ। अरे तेरे बाप को बुखार हुआ, ना जाने कहाँ मर गया रे। शाबाश। চোখের সামনে একটা মানুষ পাগল হয়ে গেল, এতগুলো মানুষ কিচ্ছু করতে পারলো না। বিগ ফ্যান ভাই, আমি আপনার প্রত্যেকটা পোস্টে নিয়মিত গালাগালি করি। সে মনে মনে ভাবতেছে, ইস সেলিব্রিটি হয়ে গেলাম। ব্রেন ছাড়া মানুষ কত সুখী। পাবনা, তুমি এখনো ব্যর্থ। লাভ লস নাই ভাই, লাইফটাই লস। জামাই তো মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর। কথায় কথায় ব্লগ করা আপামনিরা। কি গো, কিছু কিছু বেডি বলে না টাকার কোনো পাওয়ার নাই, এমন বুইড়া দিয়ে সুন্দরী মেয়েদেরকে বিয়ে করে ফেলে, আর এদিকে আমি একটা প্রেমও করতে পারি না। কি জলে जिवे तुम जा करिया कुरान देखा था मैं अब ही सारा हुए। আরো যান ফ্যামিলির সাথে বিয়ে খাইতে। আহারে বুক ফাটা আর্তনাদ। ইস ভাইয়াগুলোর অনেক কষ্ট লাগতেছে, মন খুলে নাচতেও পারতেছে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস। প্রথম ছবিটা তোলার সময় কি আজরাইল দেখছিলেন? প্রথম ছবিটা তোলার সময় এমন ভাবে চোখ দুটো বড় বড় করে তাকিয়েছিল, মনে হচ্ছে যেন কোনো সুন্দরী পেতনি দেখে ফেলেছিল। বছরের প্রথম আম, ইফতারের সময় খাবো। আপনারটার সমান।
এত বড় আম একা খেতে পারবেন না, আমাকে দিয়েন। আমারও তো লোভ নাই, দিলে দেন না দিলে নাই। ভূতরা খেলাইতেছে কে তো দিয়ে ঢেলাইছি আমার ভিডিও করছে যে উনি না হেসে কিভাবে ছিল, আমরা কেউ দেখি নাই, শুধু ক্যামেরাম্যান দেখছে। ক্যামেরাম্যানকে উনি আসার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। সব বুঝলাম, কিন্তু মাথার মধ্যে বাড়ি মারে কেন? দেখি আমাদের জাউরা পোলাপাইন গুলো কি মন্তব্য করলো। মনে হয় ওযু করতেছে। আরে না, ভিডিও করতেছে দেখে চুল ঠিক করতেছে। মাছি বলে কি মানুষ না? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নিশ্চয় এটা কোনো ছেলে মাছি, মেয়ে দেখে চুল ঠিক করতেছে। গহনা একটু কম হয়ে গেল না? সাজটা বেশি সিম্পল হয়ে গেছে। এত ছোট ছোট গয়না পরে কি হয় নাকি? এখনো তো পা পর্যন্ত গয়নাই পরিনি। ভাগ্যিস আমরা বড় লোক না। মেকআপ করতা গহনা দিয়া তাইলে আরো সুন্দর লাগতো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিয়ের স্বাদ মিটছে তো? না ঠিক আছে ভাই, বিয়ে তো করতেই হবে। যাই হোক, যত সমস্যা হোক, বিয়ে তো করতেই হবে আমাকে। তুই বিয়ে করবি না, তোর বাপে করবে। বাপে করবে। আমি বিয়ে করব না। আমি করব না, আমার বয়স হয়েছে। আমি বিয়ে করছি, শয়তানি করে আমার বয়স হয়েছে বিয়ে করা। শয়তানি করস তুই? তুই আমার জীবন নিয়ে শয়তানি করস। লে, আমার বন্ধু যখন অনলাইনে প্রেম করে, আরো প্রেম কর অনলাইনে। চাচা ভয় পাইছে কারণ পাশে চাচি আছে তাই, নয় তো চাচা বিয়ের জন্য রাজি ছিল। নে কর বিয়ে এখন। আহা, শখ করে গেছিল প্রেম করতে। আচ্ছা, আপনি কি মরে গেছেন? বাসার ঠিকানাটা দিয়েন, 40 দিন পর বিরিয়ানি খেতে যেতে হবে তো। আপু মরার আগে আমাকে একটা পাঞ্জাবি গিফট করে দিয়েন। আচ্ছা আপু, মরার পরে কি আপনি ঈদ করতে পারছিলেন? কথাটা আমার গায়ে লাগলো কেন? অপমান করলে ভাই, যা কিছু মনে করলাম না। আমি অপেক্ষায় ছিলাম কখন যেন পড়ে যায়, কিন্তু পড়লো না। বাইরে ভাই, বাদরও মনে হয় এত সুন্দর করে লাফাইতে পারে না। আমি তো ভাবছি লাফ দিয়ে মনে হয় বাহিরে পড়ে যাবে। ওনাকে কি কোনোভাবে হাদি হত্যা মামলায় ফাঁসানো যায় না? ভাই আপনাকে দেখতে শাকিব খানের মতো লাগে। সব টিকটকার আপনার কাছে হার মেনে যাবে। ভাই আপনাকে নোবেল দেওয়া উচিত।
ক্যামেরাম্যান কিভাবে সহ্য করে? ক্যামেরাম্যান ভাই, আপনাকে দেখার আমার অনেক ইচ্ছা। মানসিক হাসপাতালে ঘুরতে আসছি, পাগল দেখছি, বেড়াতে আসছি, সবাই মিলে ফ্যামিলির সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি। অনেক ভালো লাগছে, মানসিক হাসপাতালে পাগল দেখতে আসছি। পাগলা গাড়িতে গেলেন কই? আমার সাথে তো দেখা করলেন না। এতদিন ঘোরার জন্য কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, এখন থেকে প্রতিদিন পাগলা গাড়িতে ঘুরতে যাব। টিকিট কত করে নিছে? বাদাম ঝালমুড়ি খাইছেন? চিন্তা করবেন না, আমরাও খুব মজা পাচ্ছি আপনাদেরকে দেখে। ভাগ্যিস প্যান্ট ধরে টান দেয় নাই। যাক, তাও তো সাথে করে নিয়ে গেছে, আমি হইলে তোর ফালাইয়াই দৌড় দিতাম। কি রে ভাই, এখানে সবাই ভিলেন নাকি? কি রিয়াকশন ভাই, এরা থাকতে মিশা সদাগর আর ডিপজল চান্স পাইলো কেমনে? এই মেয়ে তো লাঠি নিয়ে দৌড়ে আসতেছে, আবার এই ছেলের পিছনে কিভাবে দাঁড়িয়ে আছে? তাহলে কি हाइला हाइला हुआ हुआ हाइला हाइला तूने छुआ हाइला हाइला मैं तो मर गई रे मेरे बाप के खेत में बकरी चढ़ गई रे हाइला हाइला हुआ हुआ अरे तेरे बाप को बुखार हुआ ना जाने कहाँ मर गया रे আমার জানটা কি সুন্দর করে ডান্স করছে। টিকটক না থাকলে হয়তো এত সুন্দর নাচটা দেখতেই পেতাম না। এই নায়িকা তো শাবনূরের থেকেও অনেক সুন্দর। আপু, পিছনে কক্সবাজার সমুদ্র সৈকত নাকি? পিছনে কক্সবাজার সমুদ্র সৈকত আর সামনে নায়িকা শাবনূর। কেউ নজর দিবি না, এটা আমার জিএফ। একদম মনে তো একটা কথা কই, এটা প্রথম দেখে মনে করছিলাম কোনো খাট মনে হয়, হ্যাঁ, নাহলে সুবাসি দিব। পরে সামনে দা ঘুরাই দিয়ে এটা জুতা। ও মায়া মায়া গো, ও মায়া মায়া গো, এটা বলে জুতা। দেখো, এটা মোবাইলে জানি না তোমরা কেমন ফিল করতেছো, কিন্তু এটা যে দিক দিয়ে আইটা যাইব ওই দিনটা ভূমিকম্প ছুটবো, ভূমিকম্প। আর যাইলে ঠ্যাং ছিল এটা, আর যাইলে ঠ্যাংয়ের মতো জাগর ফাও হেরা এটা কিনবো। কোনো বালা মানুষের বাচ্চারা কিনবো না, দানবের বাচ্চারাই কিনবো। দেখো অবস্থা, ইয়া বলে জুতা। তারপর কি লাগাইছে, ওই যে জ্যাকেটের কাপড় আছে না, জ্যাকেটের কাপড় দিয়ে পালিশ করছে। পা দিয়ে চাই এ না, আমি পা দিতাম না, পরে আমি দানবের বাচ্চা হয়ে যাবো। আমি প্রথমে ভাবছি সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। আজরাইলের ঠ্যাং জীবনও দেখি নাই, আজকে দেখলাম। অবাক করার বিষয় হচ্ছে পৃথিবীর যত আজব জিনিস আছে সবগুলো আপুর চোখেই পড়ে। এইটা তো কিছুই না, আমি তো একজনের হাত ভেঙে দিছি। এরকম যুদ্ধ না হইলে বিয়েই করব না। 1971 সালের যুদ্ধ মনে হয়, যারা 1971 সালের যুদ্ধ দেখো নাই তারাই দেখা নাও। এই যুদ্ধটা কত সালে ইতিহাসের পাতায় লেখা হবে। টাকার অভাবে শাহরুখ খান পার্ট টাইম টিকটক করেন বলে জানা গিয়েছে। বিস্তারিত নাই, পাশে থাকবেন শ্যামাই টিভিতে। এক টানা 1 মাস ডান দিক থেকে কলেরা এবং বাঁ দিক থেকে ডায়রিয়ার চাপ দিয়ে শাহরুখ খানের আজ এই অবস্থা। প্রথমে ভাবছি সময় টিভি, এখন দেখি শ্যামাই টিভি। আমি শ্যামাই টিভিতে কাজ করতে চাই।
ওনার পায়ের জুতাটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। ভাই, আমার বান্ধবীর কাছ থেকে যে আপনার পরনের টপসটা যে এনেছিলেন আর ফিরিয়ে দিলেন না তো? কানের দুলটা কি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছেন? দিদি, তুমি বলে দাও আমি কার। ভাই, আমার সাথেও এরকম হয়েছিল মহাকালী বাস স্ট্যান্ডে। দিদি, তুমি বলে দাও আমি কার গাড়িতে যাব। আইসক্রিমের বক্স চেক করো, আদা রসুন রাখছি হয়তো। চামচটা প্রথমে ব্রাশ মনে করছি, চামচটা পাল্টে দে ভাই, এটা দিয়ে আমি খাইতাম না। আর চামচ না, এটা দিয়েই খান। এমনি আম্মু বাসায় নাই। আপনি তো তাও নাস্তা দিয়েছেন, আর আমি আগে মেহমান দেখলে পালিয়ে যেতাম। সবই তো বুঝতে পারলাম, কিন্তু পিছনের যে ঘর সেগুলো আগের মতো কি করে আছে? এত বছরেও কেউ পাতাগুলো ঘরে নিল না, আবার ওরাটাও নিল না। গাছ বাদে সব আছে, উঠানের ময়লাগুলো। আপনাদের মিথ্যা কথা বলা তো হয় না, সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে হয়তো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কত সুন্দর একটা নায়িকা ছিল, শেষ বয়সে কি করতেছে? আমি মনে হয় টিকটকের দরজা না খুলে ঢুকে পড়েছি। আমি শিওর ওনাকে আরব খান সাজিয়ে দিয়েছে। হাতে একটা টাচ ফোন থাকলে নিজেকে মহান ভাবতাম। কি দরকার ছিল অতীতটাই না নিয়ে আসার? ঘরের কথা বাইরে গেল কেমনে? আমি তো সবাইকে গিয়ে বলতাম এটা আমার মোবাইল, পরে মা এসে নিয়ে যেত। ইদানিং টিকটকে গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে। হ্যালো, তুই কি রেডি? আমি তো রেডি, জোতা পড়তেছি। এ কাজ আমার ঢিলা জামাই ছাড়া আর কারো না। আমিও এমন করি মাঝে মাঝে আমার বান্ধবীদের সাথে। বিশ্বাস কর ভাই, এটা আমি। ওকে বিশ্বাস করলাম, কি খাওয়াবেন? বাদ দিন ভাই, কম দামি টিকটকার। 2 বছর পর জুতা কিনছে মনে হয়। হাতে ফিল্টার লাগানোর কথা মনে ছিল না? হাতে তো ফিল্টার ওঠে নাই, শুধু পায়েই উঠছে। মানুষ মুখে ক্রিম দেয়, আর আপনি কি পায়ে দেন নাকি? কচু বনে হেগে গেল কালো কুকুরে নগেনের। তোর বড় ভাই এনে বই পড়তাস না, তুই বই মোবাইল চালাস। ভাই, সাদিয়ার নাম বাদে আর কোনো নাম নাই? আমার নাম ডারে তোরা তেনা তেনা কইরা চাললি।
কি জ্বালাই যে আছি সাদিয়া নামটারে লইয়া। মা সাদিয়া কই তুমি? এই তো আমি এখানে। তোমার দেখা পাই ও ছেলে কি 100% বেকার কি করে চাই তোমার দেখা পাই ছেলে কি 100% বেকার কি করে চাই আইরা দিবানি তোমার ছাতার মনটা অনেক বড়, সবাইকে আগলে রাখবে। ফ্যামিলি প্যাক। এই আবিষ্কারটা আবার কে করলো রে ভাই? বাহ, ছাতারও বাড়ির না আছে, শুধু নেই আমাদের ঘরের। বাঙালির আবিষ্কৃত প্রথম যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। একদম সঠিক উত্তর। 100-তে 500 পাইছেন মামা। আপনি পাস। আপনি পাস। স্মাইলিং। ওই ভালো বলছে, ওর একটা বিস্কুট দে। ঠাডা পড়া মিশা কথা, এত বড় অপমান মানা যায় না। আমাদের অপমান করার জন্য আল্লাহ তাকে মা হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ভাই আমি তো অনেক ভয় পাইছি, আমার আত্মা উগিরা গেছিল কিছুক্ষণের জন্য। আপনার জন্য ওদের জীবনের পরিকল্পনা করা সম্ভব হলো না। হাই রে, জঙ্গলে গিয়েও শান্তি নাই।来呗，来呗，那个画呗，来，画呗，来，我擦，来呗，画呗，那瞎画呗。 আর এটা তো আমি। তোমার ধৈর্য দেখে আমি মুগ্ধ। তোমার কথা শুনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভাই মনোযোগ দিয়ে দেখতেছিলাম, হঠাৎ ভয় পেয়ে গেছি। জাউরা হাসবি না, এটা স্যাড ভিডিও। বাবা মনে মনে বলতেছে এটা আমাদের জন্ম দেওয়ার কর্মফল। বাবা তুমি পাস করছো। দিন শেষে এরাও ভাইরাল, শুধু আমি আর তুমি বাদে। আরে রেস্টুরেন্ট না ঘেঁষাঘেঁষি করতেছো, একটু দূরে গিয়া বউ। হাই রে মাইয়া মানুষ। সেম এখানে আমি আর আমার জামাইকে দেখতে পাচ্ছি, তাও অনেক কাছে হয়ে গেছে। এখান থেকে বের হয় না, এটাই বেশি। আমি কেন জ্বলতেছি কেন জানি মনে হইলো নিজেকে দেখলাম জামাইয়ের সাথে। চেহারাটারে কি অবস্থা করে রেখেছো? ঘরের মধ্যে তো একটু সেজে গুজেও থাকতে পারো নাকি? আমার হাজবেন্ড হলে তো তারপরও বলতো ঠিক আছে, এরকমই ভালো লাগে। সাজতে বলছে, ব্যাগ তো নিতে বলে নাই। সানগ্লাস আর ব্যাগ এটিও সাজগুজুর একটি অংশ। আচ্ছা, ভিক্ষা কারা করে? ভিক্ষা তো সবাই করে। কেমন? গরিবরা করলে ভিক্ষা, বড় লোকরা করলে ডোনেশন, হুজুররা করলে হাদিয়া, আর যদি সরকার করে তাহলে ট্যাক্স। তো সেই আর যদি প্রেমিকরা চায় তাইলে ওটা হচ্ছে শপিং এর টাকা। এই জীবনে প্রথম মেয়েদের মুখে সত্যি কথা শুনলাম। প্রেমিকরা শপিং করার জন্য নেয় না রে বোন, বিড়ি খাওয়ার লেগে নেয়। মেয়েরা যদি পরি হয় ছেলেরা কি?
মেয়েরা যদি পরি হয় ছেলেরা কি? পাড়া 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 পাড়া। পরি রয়াকার পয়াকার রয়াকার। ছেলেরা আশিক জিন, মেয়েরা পরি, আর ছেলেরা হচ্ছে পায়খানা। এই যে পরি। আমি তো মনে করছি এটা শিল্পী মমতাজ। আরে ভাই, সুন্দর বউ পাইতে কপাল লাগে, আমাদের তো পোড়া কপাল। ভাই এ সরকারি চাকরি করে, এটা কি দেখলাম আমি? হাত আর মুখে কোনো মিল নাই কেন? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পশ্চিমের পূবে দে, হিয়ার বড় সাবিরে সমান বরাবর কর, পূর্বে নিচে করিস না, পূবের পশ্চিমে বরাবর কর, তবে খুলবো। সারা দিনও খারাপ রাস্তা কোন তার তোলা দিয়া কে কথার আগামাথা কিছুই বুঝলাম না। বউয়ের হাসি দেখে তো আমি বেহুশ। আমি কাঁদবো না হাসবো বুঝতেছি না। हाइला हुआ हुआ हाइला तूने छुआ हाइला मैं तो मर गई रे। मेरे बाप के खेत में बकरी चर गई। গায়ে হলুদের ভিডিও চলতেছে মনে হচ্ছে। হাত আর মুখ আলাদা কেন? আরে হাত আর মুখের তো কোনো মিল নাই। ছড়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর টিকটক করার জন্য। এখন আমার কলিজার টুকরা আসবে বিথি। বিথি সেরা টিকটক মডেল, সে একটা গান গেয়ে বাদ বাকি সাপোর্টগুলোর গান গেয়ে আমার মন জয় করে নিয়েছে, তাকে আমি অ্যাওয়ার্ড না দিয়ে পারলাম না। বিথি মামনির জন্য সবাই দোয়া করবেন। বিথি মামনি এরকম বাদ বাকি সাপোর্টগুলোকে নিয়ে যেন আরো ভালো ভালো গান আমাদের মাঝে উপহার দিতে পারে। অনেক অনেক ধন্যবাদ। টাকা আমাকে মানুষ চিনাইছে আর টিকটক আমাকে পাগল চিনাইছে। জীবনে আরো অনেক কিছু করতে হবে, এগিয়ে যাও। জীবনে আফসোস থেকে গেল, এমন একটা ট্রফি পেলাম না। জীবনে ভাইরাল হতে না পেরে এক ধাপ পিছিয়ে গেলাম। তুই আমার ম্যাচ পার্টনার, ভালো কথা। তাই বিলে যে আমি একলা একলা তরকারি রানমু আর তুই বৈশা বৈশা টেলিফোনে সেরি করে এত কথা কবি, চলবো না। টেকা সমান সমান, কাজ কামও সমান সমান। মন চাইলি ম্যাচে থাক। বিষয়টা কিন্তু সিরিয়াস। ভয়েসটা কার তাকে দেখতে চাই। রুটি বেলার পিড়িটা কোন পেজ থেকে নিয়েছেন প্লিজ আমাকে একটু বলিয়েন। রুটিগুলো তবুও তো ভালো হয়েছে, আমি বানাইলেও তো বাংলাদেশের মানচিত্র হয়ে যায়। কিছু মানুষ গরিব হয়ে জন্ম নিয়ে আবার গরিব হয়ে মারা যায়, তারা বড়লোক হওয়ার চেষ্টা করে না কেন? দেখেন স্যার, ভগবান যা করেন ভালোই করেন। এবার ভগবান আমাদের গরিব বানিয়েছে, তো আমাদের তো কিসের খুঁজলি বড় লোক হওয়ার? ভগবান তো কুত্তাকেও কুত্তা বানিয়েছে, কিন্তু কুত্তা তো কখনো পরিশ্রম করে না হাতি হওয়ার। তো মানুষের এত কিসের খুঁজলি গরিব থেকে বড় লোক হওয়ার? শাবাশ বেটা, কথায় যুক্তি আছে। ছেলেরা সব জায়গায় অবহেলিত। কেন জানি মেয়েটার মধ্যে হালকা করে নিজেকে দেখতে পেলাম। আচ্ছা, উনি কি বাচ্চা আছে না মারা গেছে? আমি ডাক্তার বলছি, শি ইজ ডেড।
হওয়ার 5টি সুবিধা। নাম্বার 1, প্রচন্ড রোদে বিনা চিন্তায় তুমি ঘুরে বেড়াতে পারবে, কারণ কালো হওয়ার আর ভয় নেই। নাম্বার 2, গোসল ছাড়া তুমি থাকতে পারবে, কারণ গোসল করলে আর তুমি সাদা হয়ে যাবে না। নাম্বার 3, গভীর রাতে তুমি যে কোনো কাউকেই ভয় দেখাতে পারবে, কারণ তুমি রাতের ব্ল্যাক ডায়মন্ড। নাম্বার 4, তুমি যে কোনো কালারের আউটফিট পরতে পারবে, কারণ কালোর সাথে লাল, হলুদ, সাদা এগুলো পরলে চাঁদের মতন দেখা যায়। নাম্বার 5, যে কোনো গ্রুপ ফটোতে তোমাকে আলাদা করে খুঁজতে হবে না, কারণ তোমার আলাদা একটি আইডেন্টি, তা হলো কাইল্লা। কথাগুলো মনে হয় আমারই কইছে। এটা তো ভদ্র ভাষায় অসম্মান করা হলো। আরে ভাই, আমি তো এটা ভেবেই শীতে গোসল করি না। এত বড় অপমান আমি নিতে পারতেছি না। এটাকে বলে সম্মানিত অপমান। কিছু তোমায় বলে যায় আহারে, ভাবতেই অবাক লাগে, একটা ফ্যামিলিতে 4 জন সদস্য অথচ কারোই ব্রেন নাই। সবার হাত ব্যথা হয়ে গেছে। ভাই তাড়াতাড়ি ভিডিও শেষ কর। আরে বাতাস দেওয়াটা থামা কেউ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। চোখের সামনে 4টা মানুষ পাগল হয়ে যাচ্ছে, আমরা এতগুলো মানুষ কিচ্ছু করতে পারতেছি না। আপনারা কি কেউ পাবনা যেতে চান? পাবনার রাস্তা এইদিকে। হে ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। এরকম আর মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।